আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে চলে আসলাম মিষ্টি আপুর কেকের দোকানে। মিষ্টি আপু তো কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি আপু কেউ কি বিয়ে শাদী করতে আসতেছে, জামাই বরণ করার জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছেন, নাকি কেক বিক্রি করার জন্য? কেক বিক্রি করার জন্য ভাইয়া। কেক বিক্রি করার জন্য? এত সুন্দর কেক, হ্যাঁ। মানুষ তো কেক দেখতে আসছে না, আপনাকে দেখতে আসে। হ্যাঁ, তার জন্য দেখতে আসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আপু, আজকে কত ধরনের কেক নিয়ে আসছেন? কত রকম ফ্লেভার? তিনটা ফ্লেভার আছে। তিনটা ফ্লেভার, একটু দেখাবেন কোনটা কোন ফ্লেভারের? এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক, আচ্ছা আর এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক। যেহেতু এই দুটো বেশি পরিমাণে সবার কাছে পছন্দের, তাই একটু বেশি করে আনা। আর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক। এটা চকলেট ফ্লেভারের কেক। জি। আপু, চকলেট ফ্লেভারের কেক, প্রত্যেকটা কেকের ওজন কত? প্রত্যেকটা কেকের ওজন আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন। খাওয়ার সময় কি ওজন করা যায়? হ্যাঁ, যখন পেটে যাবে তখন বুঝতে পারবেন না পেট দিয়ে কতটুকু যাচ্ছে। 2 পাউন্ড করে? আমি শুনছি যে এখানে সব কেক ব্যবসায়ীদের ব্যবসা আপনি ধ্বংস করে দিচ্ছেন। মানে আপনি কি রহস্য দেখাচ্ছেন? আপনি কেক বিক্রির মধ্যে এত হুমড়িকে মানুষ পড়ে কেন? কারণ হচ্ছে অবশ্যই কেকের কোয়ালিটি ভালো হতে হবে, আর তাছাড়া যদি আমার টেস্ট ভালো না হয় কেউ তো আর নেক্সট টাইম আসবে না খেতে, তাই না? আচ্ছা আপু, শুনছি বাটারস্কচ কেক নাকি হোয়াইট কালার হয়, তা আপনারা ভিন্ন কালার করছেন কেন? হোয়াইট কালার হয়, ডেকোরেশনটা একটু ভিন্নভাবে উপস্থাপন করে, এটাই আর কিছু না। নাম একই? হ্যাঁ, নাম একই, ফ্লেভার টেস্ট সব একই। আপু, এটা লোকেশন কোথায়? এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে।